ইমোশনাল হয়ে আমরা অনেক সময় অনেক মানুষকে কথা দিয়ে ফেলি। যেমন আমরা এটাও বলি যে আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা আপনি যখনই বলবেন, বিলিভ ইট অর নট, আল্লাহ তাআলা তাকে ছাড়াই আপনাকে বাঁচিয়ে রাখবে। এই জন্য সবকিছুতেই মনে রাখবেন, আপনি কি বলছেন, কি করছেন, সেটা রিকভারি করার জন্য বা সেটাকে আরেকটু ছাঁকনি দিয়ে ছাকার জন্য, সেটার দায়ভার আপনি কতটা নিতে পারবেন, সেটা কিন্তু সৃষ্টিকর্তা আপনার উপর চাপিয়ে দিবে। আবার অনেকেই মনে করেন যে আপনি হয়তো অনেক নামাজ কালাম পড়েন, অনেক কিছু করেন, এবং মনে মনে ভেবেই ফেলেছেন যে আমি তো অনেক কিছু করি, তার মানে আমি জান্নাতি, এরকম ভাববেন না। মানুষ অনেক কিছু করেও আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। আবার আপনি হয়তো ধার্মিক, আরেকজন হয়তো ধার্মিক না, আপনি ভেবেই নিচ্ছেন ওই মানুষটা, উনি তো মাস্ট জাহান্নামে যাবে, এরকম ভাবনাটাই তো বিশাল বড় অন্যায়। কারণ মনে রাখবেন, কুকুরকে পানি খাওয়ায় যদি একজন বেধর্মী জান্নাতে যেতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাককে সন্তুষ্টি করেই আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি আমাকে নিয়ে মন্তব্য করার আগে আপনার কোনো ভুল আছে কিনা সেটা আগে দেখবেন, তাহলে জীবন সুন্দর। আর একটা কথা বলি, অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু প্রচন্ড কৃপণ, তাহলে সুন্দর একটা কথা বলি। ধরেন আমার কাছে, আমি একটা জিনিস বলি, ধরেন এটা হচ্ছে আমার কাছে হচ্ছে, মনে করেন এটাকে 5 লাখ টাকা আল্লাহ আমাকে দিলেন, এটা আমি খরচ করি না, কোনোভাবেই কাজে লাগাই না, কিচ্ছু করি না, আমার হাতের মুঠোয় রাখা আছে এবং আমার হাত বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে আপনি ওটা খরচ করেন, আল্লাহর পথে খরচ করেন, নিজের জন্য খরচ করেন, তাহলে আল্লাহ আপনাকে 10 লাখ দিবে। আল্লাহ 10 লাখ আপনার জন্য বরাদ্দ দিয়েছেন, তো আপনি এটা হাতছাড়া করছেন না। আরেকটা হাত কোথায় পাবেন যে ওই টাকাটা ধরবেন? এই জন্য আপনি অনেক সময় আল্লাহর অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হন।